ডিবিটি লিঙ্ক করা নিয়ে একটি সতর্কবার্তা বা আমার অভিজ্ঞতা বলতে পারেন। তো এমন অনেকে আছেন যারা স্ট্যাটাস চেক করে দেখছেন ডিবিটি লিঙ্ক আপনাদের করা আছে, কিন্তু সেটা অন্য কোনো ব্যাংকে, হয়তো সেই ব্যাংকটা আপনারা ব্যবহার করেন না, বা সেই ব্যাংকে টাকা তুলতে গেলে কোনো সমস্যা হয়, বা লোন অ্যাকাউন্ট আছে, বা অনেকের এমন আছে ডিবিটি লিঙ্ক করা আছে এয়ারটেল পেমেন্টস ব্যাংক, ফিনো পেমেন্টস ব্যাংক, জিও পেমেন্টস ব্যাংক। তো এই সমস্ত ব্যাংকে ডিবিটি লিঙ্ক করার কারণে অনেকে কি করছেন, অ্যাকাউন্টটাকে চেঞ্জ করছেন, ডিবিটি লিঙ্কের ব্যাংক অ্যাকাউন্টটাকে আপনারা চেঞ্জ করছেন। হয়তো কারোর এয়ারটেল আছে, সে চাইছে চেঞ্জ করে স্টেট ব্যাংক করবেন বা সেন্ট্রাল ব্যাংক করবেন। তো এটাকে চেঞ্জ করার জন্য আপনাদের সাইবার ক্যাফেতে যেতে হচ্ছে বা ব্যাংকে যাচ্ছেন। যারা ব্যাংকে যাচ্ছেন তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু যারা সাইবার ক্যাফে দিকে চেঞ্জ করাতে যাচ্ছেন তখন কিন্তু একটা সমস্যা হবে। সমস্যাটা কি হচ্ছে, অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করাতে গেলে, দেখুন আমি দেখাচ্ছি, অ্যাকাউন্ট চেঞ্জ করতে গেলে এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা সিডিং আর একটা ডিসিডিং। এবার যদি কোনো অ্যাকাউন্টকে, মানে আপনার আগে থেকে কোনো অ্যাকাউন্ট ডিবিটি করা থাকে, সেটা চেঞ্জ করতে গেলে অনেক জায়গায় কিন্তু এমন করে দিচ্ছে, আগে ডিসিডিং করছে। ডিসিডিং করছে মানে আগে ধরুন আপনার এয়ারটেল পেমেন্টস ব্যাংকের বই আছে, সেটাকে আপনার ডিবিটি লিঙ্ক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে তারপরে সিডিং করানো হচ্ছে। তো ধরুন কোনো কারণে আপনার ডিসিডিংটা হয়ে গেল, মানে আপনার ডিবিটি লিঙ্ক এয়ারটেল পেমেন্টস ব্যাংকে ছিল, সেটাকে সরিয়ে দেওয়া হলো, কিন্তু পরবর্তীতে আর সিডিং করা গেল না। তাহলে কি হবে, আপনি তো আর টাকাই পাবেন না। বর্তমানে সার্ভারের যে অবস্থা, খুব বাজে অবস্থা। আমার নিজের একটু সিএসসি সেন্টার আছে, সেখানে মোটামুটি ধরুন আমি ভোরবেলার থেকেই ডিবিটি লিঙ্কের কাজ করছি। অনেকেই আসছেন, তাদের করছি, আর আজকে যা দেখলাম তাতে একজনেরও কিন্তু ডিবিটি করা যায়নি। স্ট্যাটাস চেক করা যাচ্ছে, তাও অনেক চেষ্টা করার পর। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা চেক করে দেখছেন যে ডিবিটি লিঙ্ক করা আছে কিন্তু সেটা অন্য কোনো ব্যাংকে, তারা আগে চেষ্টা করুন যে ওই ব্যাংকের টাকা আপনারা তুলতে পারছেন কিনা। প্রয়োজনে আপনারা সাইবার ক্যাফেতেই যান, এই ইপিএস আধার এনাবেল পেমেন্ট সিস্টেম, আধার কার্ডের মাধ্যমে চেক করে দেখুন আঙুলের ছাপ দিয়ে যে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে কিনা, বা আপনি সেখান থেকে টাকা তুলতে পারছেন কিনা, সেটা যে কোনো ব্যাংক হোক। যদি দেখেন যে হ্যাঁ টাকা তোলা যাচ্ছে, অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে, তাহলে এই মাসটা অন্তত অ্যাকাউন্টের যে ডিবিটি লিঙ্ক করা আছে যে ব্যাংকের, সেটাই থাক, চেঞ্জ করতে যাবেন না। কারণ 1 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়ে যাবে। যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্ট থেকে, মানে আপনার আধার কার্ড থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডিসিডিং করা যায়, মানে সাইবার ক্যাফের থেকে যদি ডিসিডিং করে দেয় এবং পরে যদি সিডিং করতে না পারে, তাহলে কিন্তু আপনি কোনো ব্যাংকেই আর টাকা পাবেন না। আর একবার যদি ফেল ট্রানজাকশন হয়, আমি নিজে যেহেতু ভিডিও অফিসে কাজ করি তাই এই অভিজ্ঞতা থেকেও বলছি, একবার যদি ফেল ট্রানজাকশন হয় তাহলে পারে কিন্তু আপনার পায়ের চটি ক্ষয় হয়ে যাবে, ওই টাকাটা আবার দ্বিতীয়বার আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে। তাই চেষ্টা করুন কারোর যেন ফেল ট্রানজাকশন না হয়। যে অ্যাকাউন্ট আছে বর্তমানে ডিবিটি করা, সেটাকেই অ্যাক্টিভ রাখার চেষ্টা করুন। পরের মাসে চাপ অনেক কমে যাবে, তখন প্রয়োজনে আপনি ডিসিডিং বা অ্যাকাউন্ট চেঞ্জ করে নেবেন। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় বা সঠিক মনে হয়, বা আমার অভিজ্ঞতা যদি আপনাদের কাজে লাগে, তাহলে একটা লাইক করবেন আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন। কারণ প্রচুর মানুষ এখন পাগলের মতন কিন্তু এই ডিবিটি লিঙ্ক করার জন্য ছুটে বেড়াচ্ছে। আর যারা ফ্রেশ সিডিং করবেন, মানে কোনো ব্যাংকেই ডিবিটি করা নেই, তারা নিজেদের ব্যাংকে চেষ্টা করুন অথবা সাইবার ক্যাফে থেকে চেষ্টা করুন যে যেভাবেই হোক সিডিংটা করে নেন। ফ্রেশ সিডিং যাদের কোনো ব্যাংকেই করা নেই, সেটা করিয়ে নিন।